এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে এবং কাস্টমার সার্ভিস সেন্টার যেখানে রয়েছে ঠিক তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা আগে আমরা খবর করেছিলাম যে প্রথম খবর আমরা করেছিলাম যে বিএসএনএলে কিন্তু মানুষ ব্যাক করছে, কারণ জিও এয়ারটেলের যে হারে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে মানুষ কিন্তু পারছে না। চলুন একবার ভিতরটা দেখি, আসুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিড় আপনারা কিন্তু চোখে পড়ছে আপনাদের, যে মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা শুনে নেব মানুষের বক্তব্য এবং এখানে যারা অফিস স্টাফ রয়েছে তাদের বক্তব্য আমরা শুনে নেব। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়। কি কারণে? না, জিও এয়ারটেল যে রিচার্জ রেট বাড়িয়ে দিয়েছে সেই কারণে কিন্তু সব পোর্ট হচ্ছে, মানুষ কিন্তু চলে আসছেন বিএসএনএলে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সবাই সেই কাজেই দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। দিদি কোত্থেকে এসেছেন? আমি রেসকোর্স পাড়া থেকে এসেছি। বিএসএনএল কেন? এয়ারটেল সব কিছুতেই দাম বেড়ে গেছে, তাই এটাতে হাফের থেকেও কম পাচ্ছি, তার জন্যই করা। এতদিন কি ইউজ করতেন? আমার জিও ছিল, এয়ারটেলও ছিল, দুটোই ছিল। এখন একটা জিও আছে আর একটা বিএসএনএল এর পোর্ট করছি। মানে দামের দিকে ফারাক কিরকম পাচ্ছেন? ফারাক অনেকটাই পাচ্ছি। ওটা 300 টাকা দিয়ে করতে হতো 299, এটা 108এই হয়ে যাবে, 1 মাস পেয়ে যাব। আনলিমিটেড ভাবে কিন্তু পয়সা উঠে গেছে, কারণ হচ্ছে জিও এয়ারটেল তারা কিন্তু প্রথমে প্রলোভন দেখিয়েছে, সেই প্রলোভন দেখিয়ে মানুষ ওখানে চলে গেছিল, পরে তারা কিন্তু টেনে উঠিয়ে দিয়েছেন উপরে, আর মানুষ কিন্তু সেটা সহ্য করতে পারছেন না, তাই বিএসএনএল পোর্ট করতে আসছেন মানুষ। আপনারা দেখছেন অসংখ্য মানুষ প্রতিদিন ভিড় করছে। কি বলবেন দাদা? আমাদের গাছে উঠিয়ে দিয়ে মইটা কেড়ে নিয়েছে। বাহ, গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নিয়েছে, শুনলেন একজন গ্রাহকের কাছ থেকে। তিনি কিন্তু আজকে বিএসএনএল অফিসে এসছেন পোর্ট করতে, কারণ তার বক্তব্য অন্য যারা রয়েছিল এই মানে টেলিকম জগতে তারা কিন্তু রেটটা অনেকটা বাড়িয়ে দিয়েছেন, অনেকটা হাই হয়ে গেছে, আর নয়, তাই আবারও বিএসএনএলে আমরা সেই দৃশ্যই দেখছি। আরও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু শুনে নিলাম অনেক মানুষের বক্তব্য, আপনারা শুনলেন, আমরাও আপনাদের শোনালাম সেই সব বক্তব্য আপনারা শুনলেন। আমরা একটু কাউন্টারে কথা বলিনি। দিদি কেমন চলছে আজকে? হ্যাঁ, আজকে তো প্রচণ্ড ভিড় সকাল থেকে, বলাই বাহুল্য এটা যে মানে আমরা সিম নিয়ে সারতে পারছি না। মানে আমরা প্রথম খবর করেছিলাম যে এই বিএসএনএল এখন মানুষ আসতে চাইছে, সেই খবরের পর কেমন অবস্থা রয়েছে? মানে দারুণ দারুণ, সকাল থেকে এত ভিড় যে 6টা 6:30 বেজে যাচ্ছে, মানে আমরা সিম দিয়ে কাজের ইস্যুতে আমরা সারতে পারছি না। এত জিও এয়ারটেল ভোডাফোন সমস্ত ইস্যুর থেকে সব মানে পোর্ট করে সব চলে আসছে এখানে, এবং নিউ কানেকশনও হচ্ছে প্রচুর পরিমাণে। আনন্দের বিষয়, আমরা মানে খুবই আনন্দিত যে সবাই, আমরা চাই যে বিএসএনএল সব ফিরে আসুক এবং আগের জায়গাতে চলে যাক সব। ক্লান্তি ছেড়ে বিএসএনএল অফিসের কর্মীরা কিন্তু দেখা যাচ্ছে আনন্দে মাতোয়ারা। কি বলবেন? ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আপনারাও চাচ্ছেন? আমরাও চাচ্ছি যে বিএসএনএল আবার ফিরে আসুক সেই জায়গায়, আমরাও সেটা চাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আমরা কিন্তু শুনলাম সেটা বিএসএনএল অফিসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিড় কিন্তু বেড়েই যাচ্ছে, মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে যারা এই কানেকশন নিতে এসছেন। আপনাদের কাছে আমরাই প্রথম খবর করেছিলাম যে জিও এয়ারটেল যে হারে রেট বাড়িয়ে দিয়েছে, তারপরে মানুষ কিন্তু চলে এসেছিল বিএসএনএল, আর আজ কিন্তু এসে দেখতে পাচ্ছি মানুষের লাইন, যেটা অফিস স্টাফরাও বলছেন। আমরাও খুব খুশি, কারণ আগে আমরা বসে থাকতাম আর আজকে আমাদের কাজ করতে হচ্ছে, অনেক কাজ, কিন্তু সেই কাজ পরিষেবা দিতে আমরা খুব খুশি। আমরা চাচ্ছি আরও মানুষ আসুক, আমরা পরিষেবা দিয়ে যাব। এটাই গর্বের বিষয় যে বিএসএনএল কিন্তু আবারও ফিরে আসছে বলে মনে হচ্ছে। এতক্ষণ আপনাদের কিন্তু আমরা দেখালাম বিএসএনএল অফিসে মানুষ উপচে পড়েছে, সবাই পোর্ট করতে চলেছে। কারণ হচ্ছে, সেটা তো আগেই বলেছি, কারণ কি কারণে মানুষ ঝাঁপিয়ে পড়ছে আবার বিএসএনএলে, আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।